তাই আমরা মাত্র 3 জন মানুষ, আমরা যদি একটু কথা না কই তাহলে, নিজেরা যদি আলোচনা না করি তাহলে কিভাবে হবে? কারণ আমি যে কেন এই মুহূর্তে এরকম বেশি করি এটা তো আমি মা বাবাকে বলতে পারি না। মা বাবা বাড়ি না থাকলে কত টেনশন যে মাথার মধ্যে রে ভাই, কারণ কত কিছু যে দেখতে হয়। এই পুরো বাড়ির দায়িত্বটা আমার উপরে এসে পড়ে। হাঁস মুরগি গরু ছাগল, ছাগল তো নাই, যা যা আছে আর কি, এই যে গোল করে রেখে গেছে গরুকে, কারণ আজকের বাইরে নেয় নাই। এই যে দেখি, এই নুনু কি অবস্থা, তো ঘাস আছে, জল নাই, তো এক বালতি জল দিয়ে যাই আগে। সংসারের এই টুকিটাকি কাজই ভাই অনেক কিছু, বিশ্বাস করেন। যাদের টাকা আছে তাদের আর কি, ব্যাংকে টাকা রাখবে, শুধু উঠাবে আর খাবে। আমাদের মতো তত কষ্ট করে কাজ করা লাগবে না। এই গরু দেখো, বাছুর দেখো, ছাগল দেখো, এই না, এরা এরা এমন লোক, একে যত দেবেন তত খাবে। এরা যত মানে না কবে না, কারণ গরু সারাদিন সারা রাত খাইতে পারে। গরুকে খাবার দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে স্নান করব, স্নান করার পর আমি নিজে খাবো। তো স্নান করে এসে খেতে বসলাম। অনেক কিছুই রান্না করছে, ডাল, বেগুন ভাজি, মাছ ভাজি, এরপরে তরকারি। তো খেতে খেতে কিছু কথা বলি। প্রথম কথা হচ্ছে, আমি আমার মা বাবার সাথে বেশি ফিরি না। অনেক সন্তান আছে দেখবেন তার মা বাবার সাথে অনেক ফ্রি, মানে সব ধরনের কথা শেয়ার করে, কিন্তু আমি আসলে মানে ওই ধরনের শেয়ার করতে পারি না। ছোটবেলা থেকে ওইভাবে করিনি বা করা হয়নি, তাই করতে পারি না। তো মাঝে মধ্যে মা বাবার সাথে অনেক ঝগড়া বলা যাবে না, ওই আমি তো ফিরি না তাই সব কথা শেয়ার করি না। হুটহাট করে রেগে যাই, মানে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বললে আমি একটু রেগে যাই। এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাসটা। তো গতকাল আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম জানেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা মাকে বলতেছি যে মা, হাতের উপরের যে চামড়াগুলো, এই চামড়াগুলো পোড়া পোড়া হয়ে গেছে, ডোগা ডোগা আর কি, যাকে বলে টিপ দিলে লেগে যাচ্ছে এরকম। মা বলতেছে যে এরকম আগে পরে হয়েছে। বলছি না, এরকম আগে পরে হয় নাই। তা উনি বলতেছে ক্রিকেট খেলছি দেখে মনে হয় এরকম হয়েছে, কিন্তু আসলে ক্রিকেট খেলার জন্য এরকম হয় না। ক্রিকেট তো আমি সারা জীবন ধরে খেলছি। তখন আমি একটু রেগে গেছি খুব, মানে বোঝেনি তো মার প্রতি সন্তান যেরকম রাগে। রেগে যাওয়ার পরে মা খুব কষ্ট পাইছে। কষ্ট পেয়ে বলতেছে, তুই একটা মাত্র সল আমার, তোর সাথে কোনো কথা ভালোভাবে শেয়ার করা যায় না, কিছু বললেই মানে রেগে যাস। তাই আমরা মাত্র 3 জন মানুষ, আমরা যদি একটু কথা না কই তাহলে, নিজেরা যদি আলোচনা না করি তাহলে কিভাবে হবে? কিন্তু ওই যে আমার যে রাগ, ওই রাগটা কি, আমি রাগ হলেও মানে একটু পরে রাগটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? এই বলতে বলতে মা ঘরের ভিতর চলে, মানে ওনার খাটে চলে গেছে ঘুমাতে। আমি বসে তখন ভাবতেছি যে আসলে মানে আমি যতই বেশি কথা কই বা যা করি, একটু পরে আমি ঠিকই আমার সব ভুলে যাই, পিছনে যে যে ঘটনা ঘটছে না ঘটছে। কারণ আমি যে কেন এই মুহূর্তে এরকম বেশি করি এটা তো আমি মা বাবাকে বলতে পারি না। কারণ আমার মতো একটা ছেলে ঘরের মধ্যে বসে থাকে, লেখাপড়া শিখছি, চাকরি বাকরি হয় নাই, চাকরি বাকরি মোট কথা হয় নাই আর কি, যেটা বললেই হবে, বেকার। মাথার ভিতরে সব সময় থাকে টেনশন, কি করব, কি হচ্ছে, এই চিন্তা করতে করতে আমার মেজাজ সব সময় থাকে খিটখিট। মানে যদি ভালো কথা শুনি যে ভালো কথা বলতেছে, তাও আমার মাথায় রাগ উঠে যায়, তাও আমি উল্টাপাল্টা বলে ফেলি এরকম। কিন্তু একটু পরে যখন আমি নিজে নিজে বুঝি, তখন আবার ঠিকই ঠান্ডা হয়ে যায়। মা মা তো কষ্ট পায়, বাবার সাথে এইভাবে করি না, কারণ বাবাকে খুব ভয় পাই, বা বাবার সাথে বলা হয় না, মার সাথে রাগারাগি করি খুব। কিন্তু মাকে তো সব বলতে পারি না যে আমি কেন এরকম করি, কি জন্য এরকম করতেছি।